আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব মিন ম্যাক্স অ্যালগরিদম, অনেকে এটাকে মিনিম্যাক্স অ্যালগরিদমও বলে। সো এই মিন ম্যাক্স বা মিনিম্যাক্স অ্যালগরিদম নিয়ে, সো এটা খুবই ইজি একটা অ্যালগরিদম, জাস্ট একটু সাথে থাকেন, এটা সলভ করে ফেলবো আমরা। বাট এখানে আমরা হচ্ছে একটা গুড প্র্যাকটিস করবো, যেটা আমাদের আলফা বেটা প্রুনিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, সো এটা শুরু করার আগে আমরা একটু দেখি যে এটার প্রপার্টিস কি কি বলতেছে। মিন ম্যাক্স অ্যালগরিদম এটা একটা ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম, কারণ হচ্ছে ব্যাক ট্র্যাক করে করে হচ্ছে ভ্যালুগুলোকে আপডেট করে, এবং এই ক্ষেত্রে সে বেস্ট মুভ স্ট্র্যাটেজি ইউজ করে। Max will try to maximize its utility and min will try to minimize its utility. So এগুলোর মানে কি বোঝাচ্ছে, এগুলো আমরা একটু দেখি চলেন। সো এটা হচ্ছে আমরা একটা ট্রি, আমার এখান ক্ষেত্রে আমাদের ট্রি এর ক্ষেত্রে আমাদের বলবো যে এই ক্ষেত্রে মিন ম্যাক্স অ্যালগরিদম ইউজ করে আমার বেস্ট পাথ কোনটা সেটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, যে আমার হচ্ছে এই রুট নোড পর্যন্ত, রুট নোড থেকে এস পর্যন্ত পৌঁছাইতে আমাদের বেস্ট পাথ কোনটা সেটা বের করতে হবে। ওকে, সো ইন দিস কেস আমরা অলওয়েজ রুট নোডকে হেড ধরবো, এবং হেডের একটা লেভেল দিব, সেটা হচ্ছে ম্যাক্স। হেডকে আমরা বলবো হচ্ছে ম্যাক্স। ওকে, এবং হেডকে যদি ম্যাক্স দেই, এটা হচ্ছে লেভেল 0, ঠিক লেভেল 1, অর্থাৎ হেডের পরের লেভেলকে দিব হচ্ছে মিন, তারপরে লেভেলকে দিব আবার হচ্ছে ম্যাক্স। ওকে, জাস্ট এইভাবে হচ্ছে আমরা নামকরণ করে দিলাম। একবারে লাস্ট যে লেভেলটা, এটার কোনো হচ্ছে নাম থাকবে না, মিন বা ম্যাক্স এরকম কোনো নাম থাকবে না। এবং এক্ষেত্রে মিন মানে বিও মিন সিও মিন, ম্যাক্স মানে এই লেভেলের সবাই ম্যাক্স, এই লেভেলের সবাই হচ্ছে ম্যাক্স। ফাইন, সো চলেন এখন শুরু করি। সো এইটা আমাদের যে মিন ম্যাক্স অ্যালগরিদম আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ডিএফএস কে ফলো করে, অর্থাৎ ডেপথ ফার্স্ট সার্চ। এবং ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করি, একটা ট্রি এর একবার লেফটেস্ট এলিমেন্টে চলে যাই। ঠিক আছে, এভাবে ডেপথে যাইতে 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 যেতে একবার লেফটে চলে যাই। সো এই ক্ষেত্রে আমাদের একবারে লেফটে গেলাম, যে আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে কি করবো, ব্যাক ট্র্যাক। আমাদের বলছি মিন ম্যাক্স একটা ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। সো এখান থেকে যেহেতু তার যাওয়া যাচ্ছে না, সো এখানে সে ব্যাক ট্র্যাক করবে, এবং ব্যাক ট্র্যাকের সময় তার যে মান আছে, ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা নিয়ে আসবে এবং ম্যাক্স ইকুয়াল সেই ভ্যালুটা করে দিবে। এখন আসেন, ম্যাক্সের তাৎপর্যটা কি আর মিনের তাৎপর্য কি। ম্যাক্স মানে হচ্ছে সে অলওয়েজ চেষ্টা করবে তার সাথে কানেক্টেড নোডগুলো থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে তার ভিতরে স্টোর করতে। ওকে, এবং মিনের ক্ষেত্রে সে অলওয়েজ চেষ্টা করবে তার সাথে কানেক্টেড নোডগুলো থেকে মিনিমাম ভ্যালুটাকে তার ভিতরে স্টোর করতে। ওকে, সো এটাকে আমরা একটু দেখি, সব চলেন। সো এই ক্ষেত্রে আমরা কি বললাম, ডিএফএস এর থ্রুতে আমরা একবার লাস্টে গেছি, লাস্ট থেকে যখন আমরা ট্রাভার্স করে ব্যাকট্র্যাকিং করে এখানে আসলাম, তখন ম্যাক্স ইকুয়াল -1 করে দিছি। এবং এইখান থেকে এই নোড থেকে এখন হচ্ছে এই নোডের কি সকল চাইল্ড ভিজিট শেষ, আনসার হচ্ছে না। তাহলে আমি কি করবো, আমি ম্যাক্সকে আরো ভালো মান দেওয়ার জন্য আমরা এদিকে ট্রাভার্স করে দেখবো যে এইখানে -1 থেকে বড় কোনো মান আছে কিনা। আমরা যে দেখি, হ্যাঁ, এখানে একটা 8 আছে, হুইচ ইজ গ্রেটার দ্যান -1। সো -1 কে তাহলে কি করবে, 8 দ্বারা রিপ্লেস করে দিতে হবে। সো এক কথায় আমরা এই দুইটার মধ্যে ম্যাক্স যেটা, সেটা এখানে আমরা দিলাম, বাট আমরা একটু প্রসিডিউর অনুসারে করে অনুযায়ী জিনিসগুলোকে একটু ক্যালকুলেট করবো, যাতে আমাদের এ আলফা বিটা যে হচ্ছে আমাদের অ্যালগরিদম আছে, সেখানে আমাদের হেল্প হয়। এরপরের ভিডিওতে আলফা বিটা অ্যালগরিদম শিখবো আমরা। সো এই যে ডি দিলাম, ডি এর যে ভ্যালুটা, এটা আমরা বি কে দিয়ে দিব। ওকে, ডি এর যে ভ্যালুটা, সে ব্যাক ট্র্যাক করে আমাদের এখানে বিতে যাবে, যেহেতু আমাদের ডি এর সকল কিছু ট্রাভার্স করা শেষ, আমরা ডি থেকে ব্যাক ট্র্যাক করে বিতে গেলাম, এবং বি এর মিনিমামের মান আমরা 8 সেট করে দিলাম। ওকে, এখন বি এর তো লেফট সাইড পুরো ট্রাভার্স শেষ, এখন বি এর রাইট সাইডে আমার ট্রাভার্স করতে হবে। সো আমি এখানে আসলাম, কন্ট্রোলার এখানে। এখন এখান থেকে আমাকে কোন দিকে যেতে হবে, অবশ্যই লেফটে, তাই না? লেফট কভার করে তারপর রাইটে, এই ক্ষেত্রে লেফট কভার করে তারপর রাইটে যাবো। এটার ক্ষেত্রে লেফট কভার করছি, এখন রাইটে যাবো। রাইটে আসছি, রাইটে আসার পরে দেখতেছি লেফট রাইট আছে, আমরা অবশ্যই লেফটে যাবো। সো লেফটে গেলাম, এবং এই লেভেলের নাম কি, এই লেভেলের নাম হচ্ছে ম্যাক্স কিন্তু। সো লেফটে গেলাম, এবং এখানে পাইলাম কত, -3। ওকে, এটা নিয়ে আমি হচ্ছে ব্যাকট্র্যাক করে এখানে আসছি, -3 পাইছি। ওকে, এখন ই কি করবে, তার আরেকটা চাইল্ডের দিকে যাইতে চাইবে, যে দেখবে যে -3 থেকে বড় কোনো এলিমেন্ট পাওয়া যায় কিনা। এবং হ্যাঁ, ফরচুনেটলি আমরা এখানে পাইছি -3 থেকে বড় একটা এলিমেন্ট, -1। সো ম্যাক্সের মান চেঞ্জ হয়ে এটা কত হয়ে যাবে, -1, কারণ -1 ইজ গ্রেটার দেন -3। ওকে, সো আমরা এখানে -1 পাইছি। সো এর দুই দিকেই আমাদের ঘোরা শেষ। এখন ই কি করবে, যেহেতু তার কোথাও যাওয়ার জায়গা নেই, সে আবার ব্যাক ট্র্যাক করে বিতে ব্যাক করবে। এবং বি এর মানের কি এখন চেঞ্জ হবে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। বি আমাদের কোন লেভেলে পড়ে, মিনিমাম। এবং মিনিমাম এর কাজ কি ছিল, অলওয়েজ ছোট ভ্যালুকে স্টোর করা। তার ভিতরে আগে থেকে ছিল 8, এবং বি এর আরেকটা চাইল্ড ই, তাকে দিচ্ছে -1। সো কোনটা বেশি স্মল সেটাকে সে স্টোর করবে। সো স্মলার বেশি হচ্ছে -1, সো এখানে -1 যাবে। সো বি এর দুই দিকে হচ্ছে ট্রাভার্স করা শেষ। এখন বি যে মানটা পাইছে, এটাকে এর কাছে দিবে, এর ম্যাক্সের ভিতরে -1। সো এখান থেকে ট্রাভার্স করে সে ব্যাকট্র্যাকিং করে এখানে গেল। এখন এ কি করবে, তার লেফট সাইড পুরোটা শেষ, এখন সে রাইট সাইডের কন্ট্রোলে যাবে। রাইট সাইডে গেল, রাইট সাইড থেকে দুইটা পাথ আছে, কোন দিকে যাবে, অবশ্যই লেফটে যাবে। লেফটে গেল, লেফট থেকে আবার কই যাবে, আরো লেফটে যাবে। কত আছে, 2। এবং এই লেভেলের নাম কি, এই লেভেলের নাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্সের ভিতরে আমরা কত দিলাম, 2। এবং এই ক্ষেত্রে আমাদের এই 2 থেকে বড় এলিমেন্ট খোঁজার জন্য আমাদের কন্ট্রোলার আবার এই সাইডে যাবে, বাট এখানে কত আছে, 1। সো 1 কে আমরা এখানে ম্যাক্সকে কি 2 কেটে দিয়ে 1 লিখবো, আনসার হচ্ছে না। ম্যাক্সের কাজ অলওয়েজ বড়কে রাখা। সো এই দুটো আমাদের বড় হচ্ছে 2, সো 2 কে রাখছে। সো এরপর আমরা কি করবো, ট্রাভার্স করে আমরা আবার সিতে ব্যাক করবো। সি কোন লেভেল, সি হচ্ছে মিনিমাম লেভেল। আমরা এই মিন ইকুয়াল কি রাখতেছি, মিন ইকুয়াল রাখতেছি হচ্ছে যে এখান থেকে ব্যাক ট্রাভার্স করে এখানে গেলাম, এবং এখানে মিন ইকুয়াল 2। ফাইন, এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা এসি এর এই পাশটাকে ট্রাভার্স করবো। পাশ থেকে ট্রাভার্সের জন্য এখানে আসলাম, এখান থেকে আমি অবশ্যই এই সাইডে যাবো। এবং এটা কোন লেভেল, এগেইন এটা হচ্ছে ম্যাক্স লেভেল। সো ম্যাক্স ইকুয়াল আমরা কত লিখতেছি, -3। এন্ড এখান থেকে ব্যাকট্র্যাক করে আমরা এখানে আসলাম, -3 দিলাম এখানে। এখান থেকে আমরা আবার হচ্ছে এই 4 এ আসলাম। এবং এখান থেকে যখন আমি আবার ব্যাকট্র্যাক করে এখানে আসবো, তখন হচ্ছে আমাদের ম্যাক্সের মান তাহলে -3 থেকে আপডেট করে কি করতে হবে, 4। কারণ না, আমাদের আমাদের হচ্ছে এ লেভেলের আরেকটা চাইল্ড হচ্ছে এ লেভেলের আরেকটা চাইল্ড থেকে বড়। ওকে, ফাইন। তো আমরা এখানে 4 পাইছি। এখন আমাদের এখানে মিনিমাম কত আছে, 2। এখন আমরা এখান থেকে ব্যাক ট্রাভার্স করে এখানে ব্যাক করবো না, এখানে বেশি ঘিজিমিজি হয়ে গেছে, আমি মুছে দিই।
হ্যাঁ, আমি হচ্ছে জিতে আসছিলাম এবং জিতে আমি ম্যাক্স ইকুয়াল 4 পাইছি। তার মানে জি এর মান হচ্ছে আমাদের কত 4 হয়ে গেছে। এখন আমি ব্যাক ট্র্যাক করে আমি যদি এখানে আসি, এখানে কি মিনের মান আপডেট হবে? অ্যান্সার হচ্ছে না। মিন অলওয়েজ চায় তার থেকে ছোট এলিমেন্ট নিতে। বাট এখানে দেখতেছি তার থেকে বড় এলিমেন্ট, সো তাকে সে আপডেটই করবে না। সো মিনের মান 2 থাকবে। ওকে? সো মিনের মান 2 থাকলো। এখান থেকে আমি আবার যদি ব্যাক ট্রাভার্স করে ব্যাক করি, তাহলে এখানে আসলাম, ব্যাক ট্র্যাকিং করে এখানে আসলাম। এখন এখানে ম্যাক্স এর মান কি চেঞ্জ হবে? আচ্ছা হচ্ছে হ্যাঁ, ম্যাক্স এর মান চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ ম্যাক্স অলওয়েজ ম্যাক্সিমাইজ করতে চায়। ম্যাক্সের ভিতরে -1 আছে, বাট ম্যাক্সের -1 কে দিছে, একটা চাইল্ড দিছে, আরেকটা চাইল্ড তাকে 2 দিচ্ছে, তাহলে কি করবে সে? 2 করে দিবে। ওকে? সো খুবই সিম্পল। সো এখানে ম্যাক্স ইকুয়াল 2। সো এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের আলফা বিটা প্রুনিং এর যে ম্যাথগুলো সেগুলো ভুল যাবে না, আশা করতেছি। আপনাদের এত সহজটা দিবে না। এই মিন ম্যাক্স আমার কাছে বেশি সহজ লাগে রাদার দেন আলফা বিটা প্রুনিং। সো জাস্ট যদি মিন ম্যাক্স এবং আলফা বিটা প্রুনিং থাকে, অবশ্যই আলফা বিটা প্রুনিং এ বেশি গুরুত্ব দেওয়া হবে। সো ইন দিস কেস আমার সাজেশন থাকবে এইভাবে একটু ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে? সো এখানে ম্যাক্স ইকুয়াল 2। এখন আমাকে পাথ ফাইন্ড করতে হবে। ঠিক আছে? পাথ ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আমাদের এখানে এই জিনিসগুলো মোছা ঠিক হয়নি, সেগুলোকে আমরা আবার হচ্ছে ব্যাক করি। হ্যাঁ, তো আমাদের এখানে এখন কি বলবে? আমাদের বলবে যে হচ্ছে পাথ ফাইন্ড করো। সো পাথ ফাইন্ডের জন্য আমরা পাথ লিখলাম। এখন আমাকে দেখতে হবে রুট নোডের মান কত। রুট নোডের মান হচ্ছে 2। পাথ ফাইন্ডিং এর জন্য আমাকে কোশ্চেন করতে হবে এই যে 2, এই 2টা আসছে কই থেকে? ঠিক আছে? তো আমরা দেখি 2 কি আমাদের এই -1 থেকে আসছে নাকি এই দিক থেকে আসছে? আমরা দেখতেছি অবভিয়াসলি এই সাইড থেকে আসছে। সো আমরা এ থেকে এরকম ভাবে একটু পেন্সিল দিয়ে এভাবে করে দিলাম। এই 2, এই সি এর কাছে 2 আসছে কই থেকে? সি এর কাছে 2 আসছে জি থেকে নাকি এফ থেকে? অবশ্যই এফ থেকে। সো আমরা এখান থেকে আবার এখানে একটা টান দিলাম। এফ এর কাছে 2 আসছে কই থেকে? এইখান থেকে। সো এখান থেকে এখানে একটা টান দিলাম। ওকে? সো ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে লেটস সে এম। সো আমাদের এখানে পার্টটা কি হবে তাহলে? এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এম। সো এটা হচ্ছে আমার এখানকার পাথ। আশা করি আমরা হচ্ছে মিনম্যাক্স অ্যালগরিদমটা বুঝতে পারছি। ওকে? তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আলফা বিটা প্রুনিং নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।